দেখানো হচ্ছে, তেমন পদ্মায় আগুন লেগে যায়, পদ্মা পড়ে তো। পৃথিবীতে প্রথম যখন সবাক চলচ্চিত্র এলো, এক গ্রামের কৃষক, মূর্খ কৃষক দেখতে গেছে ইন্ডিয়ান সিনেমা, এক সাধুর মুখে শুনেছিলাম। তো ও মনে করেছে সামনে বসলে ভালো দেখা যায়। এখন একেবারে সামনে বসেছে, ট্রেনটা আসছে প্রথম সিনে, ট্রেন আসতে দেখে সে হুড়মুড় করে চেয়ার টেয়ার ভেঙে, বাঁচাও বাঁচাও, ট্রেন আমার চাপা দিতে আসছে। বলুন তো, ওর মধ্যে ট্রেন কি আপনাকে চাপা দেয়? সংসারে যা দেখছো এটা প্রকৃত সত্য নয়, সত্য আছে এর আড়ালে। ভগবানই একমাত্র সত্য, জগৎ সত্য নয়, জগৎ চলচ্চিত্র। আচ্ছা, একটা দৃশ্য দেখবেন, চলচ্চিত্র বা টিভির পর্দায় সিনটা যদি আটকে থাকে 20 মিনিট, চলচ্চিত্রের এরকম হলে কি করতো মানুষ? গালাগালি ছুটতো, জুতো ছুটতো। তো সংসার চলচ্চিত্র কেন জানেন? এখানে কোনো জিনিস স্থির, সব চলে গেছে। বাবা চলে গেছে, ঠাকুরদা চলে গেছে, পূর্বপুরুষ চলে গেছে, যৌবন চলে গেছে, শিশুকাল চলে গেছে, কৌশল চলে গেছে, পৌরত্ব চলে গেছে, সব যাচ্ছে কি না? স্থির আছে কোনো কিছু? বলুন না, আপনি স্থির আছেন? কৌমারাং যৌবনাং যথা জরা, আপনি কিশোর ছিলেন, শিশু ছিলেন, যৌবনে এসছেন, ধীরে ধীরে মৃত্যুর পথে। কোনো কিছুই, চলচ্চিত্র মানে সবকিছুই সরে সরে যাচ্ছে, কোনো কিছু এখানে স্থির। আপনি কেন আঁকড়ে ধরতে চেষ্টা করছেন? কিন্তু অদ্ভুত কাণ্ড কি জানেন? কোটি কোটি টাকা বাজেট করে এইসব চলচ্চিত্র করা হয়, আর কোটি কোটি টাকার এই গল্পগুলো শুধু গল্প মাত্র, বাস্তব না। তাই মানুষ দেখে, কাঁদে, হাসে। কোটি কোটি টাকা ব্যবসা করে এক একটা চলচ্চিত্র, ভারতের চলচ্চিত্র। অথচ এই দেখছে, এতেই কাঁদছে, এতেই হাসছে, এতেই কল্পনার সাগরে ভাসছে। কিন্তু ভগবান যে সত্য, ভগবানের ভজন যে সত্য, তা কেউ দেখছে না। আর এই চলচ্চিত্র মানে কি? সব সরে সরে যাচ্ছে, এখানে কোনো কিছু স্থির না। মনে পড়ে আপনাদের সেই কথা? ভাগবতে একটা উপাখ্যান আছে, এটা চরম উপাখ্যান, আমার তো এত হৃদয়ে স্পর্শ করে এটি। আমাদের এক রাজা ছিলেন, ভাগবতের সেই রাজা অত্যন্ত ন্যায় বৎসল, প্রজা বৎসল, এবং তিনি ন্যায় বিচারক। সেই রাজার প্রার্থনা সমস্ত সমস্ত প্রজারাই করেন। এক ঋষি বহু বছর তপস্যার পরে দেবতা তাকে একটা ফল দিল, যে এই ফলটা গেলে 100 বছর রোগ হবে না, 100 বছর যৌবন অটুট থাকবে, 100 বছর আপনি নিরোগ দেহ পাবেন। ঋষি বললেন, আমি তো তপস্যার দ্বারাই ভগবান পাবো, মুক্তি পাবো, এ ফলে আমার কি কাজ? এই রাজ্যের রাজা বড় ধার্মিক, এই রাজ্যের রাজা বড় ন্যায় বিচারক, রাজাকে যদি এই ফলটা দেওয়া যেত, 100 বছর বেঁচে থেকে প্রজাদের কল্যাণ করতে পারত, প্রজাদের আত্মকল্যাণ, ন্যায় বিচার করতে পারত। রাজ দরবারে গিয়ে বললাম, আমি ঋষি, এই ফলটা দেবতার থেকে তপস্যায় পেয়েছি, এটা আপনি আজকে খাবেন, খেলে 100 বছর নিরোগ শরীরে দীর্ঘ আয়ুতে আপনি প্রজাদের সেবা করতে পারবেন। আচ্ছা, হাতে কোনো প্রিয় বস্তু এলে মানুষের কার কথা মনে পড়ে? যাকে সে সব থেকে ভালোবাসে, যার প্রতি যার সব থেকে মমতা। মনে পড়ে যদি তাকে একটু দেওয়া যেত। রাজা রানীকে প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড বললাম, জানি না শব্দটা ঠিক হলো কিনা, কেউ কেউ আবার এখন কঠিন বলে। তো এরকম কঠিন বা বাস্তবতায় খুব মোহগ্রস্ত রানীকে ডেকে বলছে, রানী তুমিই তো আমার সব, তোমার ভালোবাসাই তো বেঁচে আছি, এই ঋষির দেওয়া ফলটা তুমি পাও, 100 বছর তোমার যৌবন অটুট থাকবে, নিরোগ থাকবে, তুমি সুস্থ থাকলে তাতেই আমার আনন্দ। রানী বলছে, আমাকে এত ভালোবাসো, আমার সুখের জন্য আমার হাতে তুলে দিলে? রাজা রাজকার্যে যখন চলে গেলেন, তখন রানী মনে মনে ভাবছে, আমি যাকে ভালোবাসি তাকে যদি দে। চলচ্চিত্র দৃশ্য সরে সরে যাচ্ছে, স্থির নয়। রানী ভালোবাসে ওই রাজার সেনাপতিকে। রাজা এটা জানে না, রাজা মনে করে বসে আছে আমারই সব। এই পৃথিবীর কেমন কঠিন বাস্তবতা জানেন? বিদেশে গিয়ে রাজমিস্ত্রির কাজ করে, রেখে গেছে 1 বছরের শিশু আর তার স্ত্রীকে, টাকা পাঠায় আর বলে, ওগো ছেলেটাকে ভালো খেতে দিও, দুধ কিনে দিও, যেন অযত্নে বড় না হয়। মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠালো। এটা উল্টেও হয়, স্ত্রীর বেলায় যেমন হয়, স্বামীর বেলায়। স্ত্রী কি করে জানেন? পর পুরুষের সাথে সম্পর্ক করে এই ছেলেটাকে কেটে নদীতে ভাসিয়ে দিয়ে ওর হাত ধরে চলে যায়। এই হলো জগৎ।
আমরা এখনো বুঝতে পারছি না এই জগতের মোহ মায়া কিরূপ বুঝতে, মাকড়সার জাল এটা, এখানে আগড়ে পড়ে মাকড়সা জাল বনে ওখানে সুখে থাকবে বলে বাড়ি গিয়ে দেখুন আশেপাশে গিয়ে ওই জালেই ওই মরে পড়ে থাকে। আর যাদের সুখের জন্য জাল বনে, ওর মরার পরে ওর শরীরের অংশগুলো ভেতরের ওরাই কুরে কুরে খায়। গিয়ে দেখুন ওই ওখানে গিয়ে দেখুন মাকড়সার ভেতরে কোনো পদার্থ নাই। কে খেলো? ওই যাদের সুখের জন্য জাল বনেছিল ওরাই কুরে খেলো। এদিকে আমরা বুঝি কাদের জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি। আগে 1 লিখুন, তারপরে 0 দিন, তাহলে 10 হবে মান। আরো যত শূন্য দিয়ে পারেন কোটি অযুতে পৌঁছাবে। একটাকে মুছে ফেললে 0 0ই। আগে জীবনে ভগবানকে রাখুন, তারপরে স্ত্রী পুত্রকে রাখুন, তবে তার মান দাঁড়াবে। একটাকে মুছে ফেললে 0 0ই থেকে যাবে। আগে 1 বসান, তারপরে তো 0 দিন, নালে শূন্যের আলাদা কোনো মান নাই। সুধীবৃন্দ, রানী সেনাপতির কাছে রাত্রে গিয়ে বলছে, তোমায় ভালোবাসি, তোমার যৌবন অটুট থাকলে আমারই তো সুখ, এই ফল তুমি খাও। দৃশ্য বদলাচ্ছে, চলচ্চিত্র। ওই সেনাপতি ভালোবাসে ওই রাজ্যের রাজবেশ্যাকে। আমি গল্প শোনাচ্ছি না, ভাগবতের কথা, দার্শনিক সর্ববেদান্ত সার ভাগবতের কথা। ও ভালোবাসে রাজবেশ্যা, তার যৌবন বলিহারি, তার রূপের ছটায় আলোকিত। রাত্রে সেই পতিতাকে, বেশ্যা রাজবেশ্যাকে বলছে, আমি তো তোমায় ভালোবাসি, রানীকে রেখেছি তার সম্পদের জন্য, তুমি আমার প্রকৃত ভালোবাসার প্রিয়া, এই নাও এই ফল তুমি পাও, তুমি পেলে, তোমার যৌবন অটুট থাকলে আমি সুখী হব। বেশ্যা তাকে বিনোদন দিয়ে আনন্দ দিয়ে পাঠিয়ে দিল, আর মনে মনে ভাবলো সবই ভগবানের ইচ্ছা। বেশ্যা হাতে করে বলছে, এই পাপ জীবন, দেহ পুজীবিনী হয়ে কত পাপ করেছি, কোনো ভালো কর্ম করিনি। এই ফলকে 100 বছর বেঁচে থেকে নিরোগ থেকে আমি কি করব? জগতের পাপ বাড়াবো, তাছাড়া তো কিছু হবে না। আচ্ছা, এই ফলটা যদি আমাদের রাজাকে দেওয়া যেত। এই ইচ্ছাটা কে জাগাচ্ছে? ভগবানই জাগাচ্ছেন। এই দেখুন, চলচ্চিত্রের তো গল্প শোনেন, ভাগবতের চলচ্চিত্র দেখুন, এটা সাক্ষাৎ চিত্র, চলচ্চিত্র নয়। ওই ফলটা ভোরবেলা রাজার দুয়ারে গিয়ে বসে আছেন। আস্তে, রাজার দুয়ারে গিয়ে বসে আছেন অনুমতির অপেক্ষায়। রাজবেশ্যা এসেছে রাজা দর্শন করতে দরবারে। রাজা বললেন, অনুমতি দেওয়া হলো, আসতে দাও। রাজার সামনে গিয়ে কালকের দেওয়া রানীর ফলটা তুলে পরে বললেন, আমি দেহ পুজিবিনি, আমার আয়ু নিয়ে লাভ নেই, ফলটা আপনি পান, তাতে 100 বছর আপনি সুস্থ থাকবেন। রাজা ফলের দিকে তাকাচ্ছে, আর একবার পতিতার দিকে তাকাচ্ছে। আমি যে ফলটা কাল রানীকে দিলাম, সেটা পতিতার হাতে কি করে এলো? সত্য কথা বলো, না হলে মৃত্যুদণ্ড, আর যদি সত্য বলো তো তুমি মুক্তি পাবো। বলো, মৃত্যুর ভয় করলে তো আপনার কাছে আসতাম ফল নিয়ে। আপনার সেনাপতি আমাকে ভালোবাসে, এই ফলটা সেই আমাকে দিয়েছে। এরপরে আর বুঝতে বাকি থাকে সেনাপতির হাতে ফলটা কে দিল? ওই মুহূর্তেই নিজের মাকে প্রণাম করে বলছেন, মা আশীর্বাদ করো, বাকি জীবনটা জঙ্গলে গিয়ে ভগবানের উপাসনা করে কাটাবো। আশীর্বাদ করো, সংসারকে আমার দেখা হয়ে গেছে, চেনা হয়ে গেছে খুব ভালো, আশীর্বাদ করো। মা আশীর্বাদ করলেন, ফিরে গেলেন। এই হলো সংসারের চলচ্চিত্র। যাকে মনে করছেন খুব ভালোবাসে, দেখবেন স্বার্থ যখন সামনে এসে দাঁড়াবে, সেই আপনাকে আগে পরিত্যাগ করবে। এটা জগতের নিয়ম। সুধীবৃন্দ, এই জন্য ভগবানকে বাঁধন, আসক্তি দিয়ে, মমতা দিয়ে সংসারকে নাই। দাম বন্ধন মানে কি? প্রেম দিয়ে ভগবানকে বাঁধন। সংসারকে বাঁধতে গেলে ওটা ধরে, আচ্ছা যাকে ভালোবাসেন তাকে ধরে রাখতে পারবেন তো বেঁধে? মৃত্যুর হাত থেকে তাকে রক্ষা করতে পারবেন তো আপনি? তো রক্ষাই যদি না করতে পারবেন, ধ্বংস যখন হবে তখন সেখানে মমতা দিয়ে করবেন। যেখানে বাঁধলে, যেখানে মমতা দিলে আর ছাড়াছাড়ি হবে না, ধ্বংস হবে না, সেখানেই দিন মমতাটা। এইটুকু ফেরানোর জন্যই এই দামবন্ধন লীলা। তো সুধীবৃন্দ, ব্রজকথা একটি না বলে চলে গেলে বড় অপরাধ হয়। এখানে বলছেন, কৃপা দৃষ্টি বৃষ্টাত দিনং, আমার দিকে এইবার দৃষ্টি দাও প্রভু, আমি যেন মহৎ সঙ্গ পেয়ে, সাধু সঙ্গ পেয়ে
এই উপলব্ধি করতে পারি ছোট্ট একটা বৃন্দাবনের দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম 5 মিনিটের মধ্যে। এই দৃষ্টান্তটা কিন্তু আপনাদের হৃদয়ে নিতেই হবে। এই দেখুন, দৃষ্টান্ত হলো এই, আমরা এত দূরে যেতে পারবো না, কিন্তু একটু চেষ্টা করুন, কথাটা ভাববেন একবার করে। এই কলকাতারই এক রাজ পরিবারের উত্তরসূরিণী বিদুষিনী, অনেক বিদ্যা অর্জন করেছেন তিনি, লেখাপড়ার ডিগ্রি অনেক অর্জন করেছেন, অপরূপ সুন্দরী, তার রূপের ছটায় চারিদিকে ছড়িয়ে যায়। এই ষোড়শী, এই অষ্টাদশীতে তিনি কি করলেন, 18 বছরে 18 বছরের রাজ পরিবারের উত্তরাধিকারী ধন সম্পদ অরূপ অশ্বরার মতো রূপ যৌবন ত্যাগ করে এক কাপড়ে বৃন্দাবনে চলে গেলেন। ঘটনাটা এখান থেকে 150 বছর আগে। বৃন্দাবন তখন নাগরিক আধুনিক সভ্যতার যন্ত্র দানবে এত কিচিরমিচির ছিল না, চারিদিকে ছিল জঙ্গল, বনময় শোভা। কালীয় হ্রদে সিদ্ধ মহাত্মার একজন সিদ্ধ মহাত্মা ভজন করতেন। সিদ্ধ মহাত্মার আশ্রিত সিদ্ধ জগদীশ বাবা। সিদ্ধ জগদীশ বাবা ছিলেন সিদ্ধ মহাত্মা, ওনার চরণে পড়েছে, কারণ জানেন মহতের কৃপা না হলে রাধারানীর কৃপা বা প্রেম পাবো না। বাবার চরণে দূর থেকে প্রণাম করছে, বললেন বাবা সব ছেড়ে দিয়ে এসেছে, আপনার কৃপা চাই। মেয়েটা শুধু সাধুদের পাশে গিয়ে খুব বেশি কথা বলতে নেই, ওরা আপনাকে চিনে ফেলে, দেখলেই চিনে ফেলে আপনি কি উদ্দেশ্যে এসেছেন, কি আপনার ভাবনা। এই জন্য সাধুদের পাশে গিয়ে খুব বেশি গল্পগুজব করবেন না, পারলে তাকে প্রণাম করে একটা জিজ্ঞাসা করবেন, আমার কল্যাণ কিসে হবে, এইটুকু, বা জয় রাধে বলবেন। খুব বেশি বকর বকর করলে ওরা বুঝে ফেলবে, বাচাল মুখ খুলবে না, তখন আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। বাবা আমি নির্জলা একাদশী করি, বাবা আমি 16 মালা জপ করি, এগুলো শুনতে চেয়েছেন সাধু আপনার কাছে? উনি আপনাকে দেখেই বুঝতে পেরেছেন আপনি কি উদ্দেশ্যে, কি আপনার ব্যক্তিত্ব। সাধুর পাশে গিয়ে এই জন্য খুব বেশি কথা বলতে নাই। উনি যেটা ভালোবাসেন জয় রাধে বলে বসে পড়বেন, কৃপা হলে দৃষ্টি দিয়েই উনি আপনাকে কিছু বলে দেবেন। সুধীজন বললেন বাবা ছেড়ে দিয়ে আপনার চরণে এসেছে, আপনি কৃপা করুন। রাধারানীর চরণ চিন্তায় নিত্য নিরন্তর ফল্গু ধারার ন্যায় বয়ে চলেছে হৃদয়ে রাধারানীর চিন্তা। চোখ তুলে একবার তাকালেন জপ করতে করতে, তাকিয়ে কি বললেন জানেন, ফিরে যা, এই রূপ যৌবন নিয়ে এখানে টিকে থাকতে পারবি না, এই রূপ যৌবন নিয়ে এখানে টিকে থাকতে পারবি না, যা সংসার কর, ছেলে মেয়ে বড় হলে তখন আসি, যা যা। আচ্ছা বাবা কি যেতে বললেন? কি মনে হয় আপনাদের? এটা সত্য। আমি মায়েদের কাছে অনুরোধ করি, বোনদের কাছে অনুরোধ করি, অনেক মায়েরা আছেন হঠাৎ আবেগে বলে কি আমি সব ছেড়ে গিয়ে আশ্রমে গিয়ে ভজন করব, বৃন্দাবনে যাব। খবরদার, বর্তমান পরিবেশে বর্তমান সময়ে এই যেখানে আছেন ওখানেই সংযত থেকে ভজন করুন, পথ হারাবেন না। আমি এই কথাটা আসরে বলা ঠিক হলো না, তবু বলি, চারিদিকের যে পরিবেশ তাতে হুট করে এরকম সিদ্ধান্ত নিয়ে চলে যাবেন না, শেষে পথ হারিয়ে বসবেন। বৃন্দাবনের এক মহাত্মা কি বলেছিলেন জানেন, বাঘ শুধু সুন্দরবনেই নেই, এই সব বনেও আছে, খুব সতর্ক হতে হবে। সুধীবৃন্দ তো কি করেছেন, ওকে দেখে বলছে ফিরে যা, আসলে ও তো সব ছেড়ে এসেছে। এই সুন্দরী যৌবনাবতী এমনি কি ছেড়ে আসে, পূর্বের কোনো সুকৃতি না থাকলে, সুবুদ্ধি না থাকলে? মনে মনে বললেন বাবা ফেলে যখন এসেছে আর ফিরে, মনে মনে বললেন, কি করতেন জানেন, সারাদিন একটা চট গায়ে দিয়ে বসে থাকতেন, যাতে ওর রূপটা কেউ না দেখতে পায়। ভজন মুখের কথা, অনুরাগ মুখের কথা, চট গায়ে দিয়ে বসে থাকতেন। গোধূলি বেলায় আবছা আলোতে দূর থেকে বাবার ওখানে ধুলি মাখতেন গায়ে, আর বলতেন বাবা কবে তোমার কৃপা হবে। বাবা যে জানতেন না তা না, জানতেন মেয়েটা প্রতিদিন আসে, সেখানে ধুলো মেখে যায়, চট গায়ে দিয়ে থাকে, বাবা এটা জানতেন। সিদ্ধ জগদীশ বাবা পরম মহাত্মা। 1 মাস মেয়েটা আসেনি, বাবা ভাবলো ও ফিরে গেছে, এত কঠোর জীবন কি এখানে প্রতিপালন করতে পারে, ও ফিরে গেছে। 1 মাস পরে একটা মেয়ে এসে সামনে দাঁড়ালো, তার রূপও নেই, যৌবনও নেই, কখান হাড় আছে, আর এই ঠোঁট আর চোখ বাদে সমস্ত জায়গাগুলো বলবলে লাল দগদগে ঘা, সব জায়গায় ঘা। কে রে মা, কে তুই?
তোর পক্স হয়েছিল, আগুনে পুড়ে গিয়েছিলি? ক্ষীণ কণ্ঠে বলছে, না বাবা, আমি আগুনে পুড়িনি, আমার পক্স হয়নি। ও, তুই সেই কলকাতার মা, তুই 1 মাস কোথায় ছিলি, আসিসনি কেন মা? বললেন, বাবা, যেদিন বললেন এই ভরা রূপ যৌবন নিয়ে রাধারানীর ভজন হবে না, সেই দিন আমি কুটিতে গিয়ে বিবেকের দ্বারা চিন্তা করলাম, একদিন তো এই দেহ জরাগ্রস্ত হবে, এই দেহে পোকা হয়, এই দেহে পুজ রক্ত হয়, এই চামড়ার ভেতরে হাড়, অস্থি, মাংস, মলমূত্র, কীট আছে। সেই যৌবনই যদি রাধারানীর ভজনে বাধা হয়, এই যৌবন রেখে লাভ কি? কি করেছিলি মা? বলেন, আগুন জ্বালিয়েছিলাম একটা মাল সাথে, আর লোহার শিক গরম করে আমি পুরো শরীরে সেই লোহার শিক গরমে সেকা দিয়ে যৌবন পুড়িয়ে দিয়েছি বাবা। পারবো তো ভগবানকে পাওয়ার জন্য? পারবো তো? নিজের আত্মসুখ জলাঞ্জলি না দিয়ে কৃষ্ণকে সুখী করা যায় না। আমরা তো আমাদের সুখ নিয়েই ব্যস্ত। ভগবান কিসে সুখী হবে, রাধারানীর কি করে সুখ হবে, এ চিন্তা আমাদের নাই। নিজের সুখের জন্য যতদিন চেষ্টা থাকবে, নাম হবে কাম। আর ভগবানকে সুখ দেওয়ার চেষ্টার নামই হলো প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম। হ্যাঁ, কপটা চোখের জল ফেলেছেন ভগবানের জন্য। সংসারের জন্য তো কত কাঁদি, রোগ শোকের জন্য কত কাঁদি, ভগবানের জন্য কবার কেঁদেছি। জমিদার পুত্র, রাজপুত্র রঘুনাথ দাস গোস্বামী সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন। রাধা কুণ্ডের তীরে সব ভিখারি হয়ে 100-200 গ্রাম মাঠা ঘোল খেয়ে 2000 বার আর বৈষ্ণব প্রণাম করেন, 1000 বার বিগ্রহকে প্রণাম করেন, তাও সাষ্টাঙ্গে 3 বেলা অপতিত রাধাকুণ্ডে স্নান করেন, লক্ষ নাম করেন। আর কি করেন জানেন? রাজপুত্র রঘুনাথ রাধাকুণ্ডের প্রখর রৌদ্র বেশে সারা নিশি জেগে রাধারানীর চরণ কৈকর্য প্রেম পাওয়ার জন্য ওই রাধাকুণ্ডের ধুলায় মুখ গুজে সারা রাত কাঁদেন। তবই বাস্মি ন জীবাবি তো আবিনা। হে রাধে, তুমি বিনা মোর কেহ নাই। হে রাধে, তুমি রাজপুত্র, রূপ সনাতন রাজমন্ত্রী, ছেঁড়া কাঁথা নাড়া মাথা দিয়ে আটা যমুনার জলে গুলে লবণহীন আগুনে ছেকে এই পেয়ে ভজন করেছেন। এরা সব রাজাধিরাজ। খুব সুখে থাকলে, খুব দেহ ভোগে, সংসার ভোগে থাকলে ভগবান পাওয়া যায়। বাবা, যৌবন পুড়িয়ে দিয়েছি, হবে না বাবা, কৃপা হবে না? সিদ্ধ মহাত্মার চোখে জল এলো, আয় মা আমার কাছে আয়। তুই ভজন করবি বলে সেক দিয়ে আগুনে যৌবন পুড়িয়েছিস, তোর হবে, আয় মা। সেই দিন বাবা তাকে কৃপা করে দিল। মেয়েটা এত উপরে উঠেছিল ভজনে, ওর দিকে দুনিয়ার কেউ আর কামের দৃষ্টি দিয়ে তাকায়নি। রাধারানীর চরণ প্রাপ্তি হয়ে গেছিল তার। আসুন, এই দেহ সুখের জলাঞ্জলি দিয়ে যদি পারি ভগবানের সুখের জন্য একটু চেষ্টা করি। আজ এইটুকুই। আপনাদের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। সুধীবৃন্দ, আমাদের বাকি অনুষ্ঠান যেগুলি আছে, এর পরবর্তীতে আপনারা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করবেন। আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাস এই ভক্তের কাছে রাধাকুণ্ডের কিছু সদ্গ্রন্থ আছে, ওর কাছ থেকে সংগ্রহ করতে পারেন। সুধীবৃন্দ, আপনাদের সকলের চরণে প্রণাম জানিয়ে আজকের মতো ভগবত কথা এখানেই বিশ্রাম। বাবা, আমার কণ্ঠ নাই, একটু কীর্তন করুন যারা আছে, করো। জয় রাধে, জয় রাধে। শ্রী শ্রী রাধা গোবিন্দ জয়তু। সুধীবৃন্দ, 18 অক্টোবর 31শে আশ্বিন কৃষ্ণ ভক্ত সেবা সংঘ বাগেরহাট জেলা শাখার শ্রী রাধা গোবিন্দ মন্দিরে, রেলগেট রাধা গোবিন্দ মন্দিরে পাঠ আছে। এই জীবাধমের আশের কথা আছে, আপনার নিমন্ত্রিত। জয় শ্রী রাধে। আমরা সবাই দাঁড়িয়ে রাধা নাম করব।